আজকের পর্বে পুরোই ডিফারেন্ট এবং ইউনিক একটি পরোটার রেসিপি করে দেখাবো। সচরাচর এই ধরনের পরোটা আমরা সাধারণত তৈরি করি না। এই পরোটা এত মজার যে এটা একাই 100। এটার সাথে আপনার মাংস বা ভাজি কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি ভাজি বা মাংস দিয়ে খেলে আপনার কাছে মনে হবে যে পরোটার যে স্বাদ সেটা যেন কমে গেছে। তো আপনার কাছে এরকম মনে হবে যে কোনো কিছুর প্রয়োজন নেই, পরোটা আমি এমনি এমনি খেয়ে নেবো। এটা এতই মজার, আসলে তৈরি করলে বুঝতে পারবেন, তৈরি না করলে বুঝতে পারবেন না। আমি যেটা বলছি শুধু বলার জন্য বলছি না। যদি আপনার কাছে রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আসলে আমরা তো সবসময় কমন পরোটাগুলো প্রায় সময় তৈরি করে খাই, তবে মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু তৈরি করলে কিন্তু মন্দ হয় না। আর সেটার টেস্টটা অনেক বেশি ডিফারেন্ট হয় এবং আপনি যখন কষ্ট করে তৈরি করে খাবেন আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন যে কি পরোটা বানিয়েছে। এটা আসলে মাঝে মাঝে খাওয়া উচিত। তো এই পরোটা আপনারা কীভাবে বানাবেন ডিটেলসে A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু বেশ ক্রিস্পি হয় উপরে এবং নিচের অংশগুলো, এবং এতটা লেয়ারযুক্ত হবে যখন আপনি এটা তৈরি করবেন তখন আপনার নিজের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে সচরাচর আমরা পরোটা যেভাবে তাওয়ায় এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে তেলে ভাজি সেরকম না। এটা অনেকটা নান যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবে এই পরোটাটা তৈরি করা হয় বলে এটা পুরোই ডিফারেন্ট। তো এর জন্য লাগবে ময়দা। এই পরোটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করতে হবে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। চা চামচ সমান করে নেবেন, তাহলে লবণটা একদম পারফেক্ট হবে। আর চিনি দিয়ে দিচ্ছি চা চামচ উঁচু করে 1 চা চামচ এবং হাফ চা চামচ মানে 1.5 চা চামচ। হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, যেটার জন্য ভালো লাগবে। তবে কেউ চাইলে চিনি স্কিপ করতে পারেন, তবে স্বাদের জন্য আমি যা যা ব্যবহার করেছি সবটাই ব্যবহার করবেন, তাহলে বেশি মজা পাবেন খেয়ে। আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা দিবেন না, বেকিং পাউডার দিয়ে এটা তৈরি করবেন। সাথে দিয়ে দিচ্ছে নর্মাল পানি 1 কাপ। 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি দিতে হবে, এতে করে এই যে মিশ্রণ সেটা কিন্তু একটু নরম হবে। এটা ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করতে হয়। নর্মালি আমরা পরোটার ডো যেভাবে তৈরি করি তার তুলনায় এটা নরম করে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর এখন সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে মেখে নেব। ডোটাকে মসৃণ করে মাখিয়ে নিতে হবে 5-7 মিনিট। মাখানোর পর এটাকে আবারও ঢেকে রেস্টে রেখে দেবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখবেন যেটা একদম পারফেক্ট পরোটা তৈরির জন্য। 2 কাপ ময়দার 3টা পরোটা আপনি তৈরি করে নিতে পারবেন। এভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে তৈরি করে আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট রেস্টে রাখলে সুবিধা হচ্ছে যখন আপনি এটা পরোটা তৈরি করবেন তখন খুব সহজে এটা বেলে বড় করে নিতে পারবেন। তা না হলে ময়দার পরোটা যখন বেলতে যাবেন দেখবেন এটা যখন বড় করে ছেড়ে দিবেন তখন আবারও ছোট হয়ে যাবে। তাই যেটা করবেন 10 মিনিট করে রেস্টে রেখে রেখে কাজ করবেন, তাহলে এটা যখন বড় হবে তখন বড়ই থাকবে, এটা ছোট হয়ে আসবে না। পর্যাপ্ত পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে এখন এটাকে একদম পাতলা করে বিশাল বড় করে রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা যত পাতলা হবে আপনার লেয়ারটা তত বেশি হবে এবং তত সুন্দর দেখা যাবে। ঠিক এভাবে, মানে এটার জন্য কিন্তু স্পেসটাও বেশি লাগে। তো দেখতে পাচ্ছেন যেটুকু স্পেস এখানে আছে তার তুলনায় কিন্তু আমি অনেক বড় করে পরোটা তৈরি করেছি এবং চারপাশে ঝুলে গিয়েছে। এর উপরে বাটার ব্রাশ করবেন, বাটারটা রুম টেম্পারেচারে রেখে দিবেন, সফট হয়ে আসলে তারপর বাটার ব্যবহার করুন। বাটার দিয়েই চেষ্টা করবেন এটা তৈরি করতে, তবে কেউ চাইলে ঘি দিয়েও তৈরি করতে পারেন। তবে নর্মালি এই পরোটা বাটার দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে, আর ঘি দিয়ে তৈরি করলেও ভালো লাগে। তবে ঘি এবং বাটার দুটোর টেস্ট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। বাটার গলিয়ে এভাবে ব্রাশ করবেন না, জাস্ট সফট থাকতে সেটা আপনি ব্রাশের মধ্যে নিয়ে এভাবে ব্রাশ করে নেবেন, তাহলে আপনার এটার যে লেয়ার সেটা ঠিক থাকবে। আর যদি গলিয়ে নেন সেটা কিন্তু আপনার ময়দার সাথে মানে ভিতরে একদম হয়ে যায়, যার কারণে লেয়ারটা কিন্তু তখন বোঝা যায় না। এরপর জাস্ট আপনি উপরে একটু করে বাটার ব্রাশ করবেন আর ভাঁজ করবেন। যে ভাঁজগুলো করবেন প্রত্যেকটা ভাঁজের ভিতরে যেন বাটার থাকে, তাহলেই প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা থাকবে। পরোটা ভাজার পর দেখবেন প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। এটা লাস্ট, সবশেষে আর একটু বাটার ব্রাশ করে জাস্ট এটাকে ভাঁজ করে আবারও গোল করে তৈরি করে নিতে হবে। এখন এটাকে গোল করে তৈরি করব। সবগুলো পরোটা এভাবেই তৈরি করব, করে তারপর আবারও 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। পরোটা বেলার আগে 10 মিনিট অবশ্যই রেস্টে রাখবেন এভাবে গোল করে তৈরি করে, তা না হলে কিন্তু পরোটা বেলতে পারবেন না, সেটা ছোট হয়ে আসবে। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে সুন্দরভাবে গোল করে তৈরি করে সবগুলো একসাথে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। খোলা রাখবেন না, তাহলে কিন্তু আবার উপর থেকে ড্রাই হয়ে যাবে।
আমি কিন্তু সবগুলো তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন পরোটা তৈরি করছি। তো এটা ময়দা দিয়ে না তৈরি করে সামান্য একটু তেল নেবেন, নিয়ে জাস্ট সেটার উপরে এটা রেখে হালকা হাতে প্রেস করে এই পরোটা তৈরি করে নিতে হবে। এটা একটু মোটা করে তৈরি করতে হয়, তাহলে লেয়ারটা বেশি ভালো দেখা যায়। আর এই সময় কিন্তু বেলা যাবে না। যদি আপনি বেলে এই পরোটা তৈরি করেন তাহলে কিন্তু লেয়ারগুলো প্লেন হয়ে যাবে। তখন আপনি যখন এটা ভাজবেন তারপর কিন্তু দেখবেন যে এটার ভিতরে আর লেয়ার দেখা যাচ্ছে না, পরোটা শুধু মোটা মনে হচ্ছে। সেটা কিন্তু ততটা ভালো লাগবে না দেখতে। আর উপরে আমি একটু পানি দিয়েছি, কারণ এই পরোটা অথেন্টিক যেটা, মানে একটু উপরে পানি দিয়ে নানের মতো করে এই পরোটা তৈরি করতে হয়। আর আমি ডাবল তাওয়া ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন নিচে একটা তাওয়া দিয়েছি, এই পর্যায়ে চুলা কিন্তু হাই ফ্লেমে আছে। আর পানির যে অংশে লাগিয়েছি পরোটা সেটা কিন্তু নিচে তাওয়ার সাথে দিয়েছি, নান যেভাবে ভাজে ঠিক সেরকম আর কি। তবে পানির সাথে কিন্তু লবণ দেওয়া হয়নি, শুধু পানি দিয়েছি। এরপর জাস্ট হালকা হাতে চেপে চেপে এটাকে প্যানের সাথে সেট করে দিচ্ছি। এতে করে যেটা হবে, যখন আমি এটা উপর করে ভাজবো তখন কিন্তু এই পরোটার পড়ে যাবে না, তাই এটা পানি দিয়ে এভাবে সেট করতে হবে। আর এই যে পরোটার উপরে কিন্তু একটু ছিদ্র ছিদ্র করে দিতে হবে, তা নাহলে নিচে থেকে ফুলে উঠবে। ডিম ব্রাশ করে দিচ্ছি, ডিমের সাথে একটু দুধ মিক্স করে ব্রাশ করে নিচ্ছি, এতে করে খুব সুন্দর কালার আসবে। পুরো পরোটার উপরে ডিম ব্রাশ করা হয়ে গেলে উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল এবং কালিজিরা। এতে করে দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি সেদ্ধ হওয়ার জন্য। যখন উপরে দেখবেন যে সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে এসছে, সেই পর্যায়ে ঢাকনা খুলে এটাকে ওপর করে রাখবেন, ঠিক এরকম আর কি। বেশ কিছুক্ষণ রাখার পর দেখবেন এরকম উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে। সেই পর্যায়ে আপনি বারবার উল্টে দেখতে পারেন। আপনার পছন্দ মতো কালার না আসা পর্যন্ত আপনারা এভাবে উপর করে রাখবেন। এরপর যখন আপনার পছন্দ মতো কালার চলে আসবে তখন এটাকে উঠিয়ে নেবেন। এটা যেহেতু নিচে থেকে কিন্তু একেবারে শক্তভাবে লেগে গিয়েছে, তাই একটু কষ্ট হবে আপনার এই সময় তুলতে। আর এই পরোটা ভাজার পর প্রত্যেকবার যেটা করতে হয় যে এই পরোটা ওঠানোর পর তাওয়াটাকে কিন্তু আবারও পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে তারপর দ্বিতীয় পরোটাটা তৈরি করে নিতে হবে। এটা অনেকটা তন্দুর টাইপ, মানে এটাকে আপনারা তন্দুর পরোটাও বলতে পারেন। তো আমি এটা উঠিয়ে আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি, দেখুন অপোজিট পাশটা কেমন হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু হাই ফ্লেমে রেখে এই পরোটা তৈরি করেছি। দেখুন নিচে খুব সুন্দর কালার চলে এসছে। যদি চুলার তাপ কম থাকে তাহলে কিন্তু নিচে এরকম লাল হতে সময় লাগবে, তখন কিন্তু বেশি শক্ত হবে। সো আপনারা হাই ফ্লেমে রাখবেন, দ্রুত নিচে কালার চলে আসবে এবং উপরেও দ্রুত কালার চলে আসবে। এতে করে যেটা হবে, উপরে এবং নিচের অংশটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু বেশ সফট হবে। তো এভাবেই সবগুলো পরোটা তৈরি করে নিতে হবে। আমি দুটো পরোটা তৈরি করেছি, আরেকটা পরোটা যেটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে লাস্ট পরোটা, দেখতে পাচ্ছেন সবগুলো পরোটাই কিন্তু ভিতর থেকে ফুলে উঠেছে। তো এটা নামানোর পূর্বে আমি যেটা করেছি যে উপরে সামান্য একটু বাটার ব্রাশ করেছি, এতে করে পরোটার উপরে শাইনিং চলে আসে। বাকি যে পরোটা ভেজেছি ওইটাতে কিন্তু আমি কোনো প্রকার বাটার ব্রাশ করিনি। আমি 3টা পরোটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি 3টাই তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যদি বাসায় ট্রাই করতে চান অবশ্যই ভিডিওটি আপনি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন। এতে করে যেটা হবে, যখনই আপনি এটা তৈরি করতে চাইবেন খুব সহজে ভিডিওটা খুঁজে পাবেন। অনেক সময় দেখা যায় শেয়ার করে না রাখলে ইউটিউবে সার্চ করেও ভিডিও পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করে যে আপু আপনার ভিডিওটা পাওয়া যাচ্ছে না। তাই আপনাদের সুবিধার জন্য আপনারা চাইলে এটা ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন। আমি আপনাদেরকে একটু পরোটা উল্টে দেখাচ্ছি, দেখুন এটাও কিন্তু নিচে থেকে খুব সুন্দর একটা কালার চলে এসছে আর বেশ মুচমুচে। নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন। আর পরোটা এত সুন্দর ঘ্রাণ, আপনি যখন খাবেন তখন আসলে মুগ্ধ হয়ে যাবেন। আর লেয়ারটা দেখুন। তো এরকম লেয়ার তখনই হবে যখন আপনার পরোটাটা হাত দিয়ে হালকা হাতে প্রেস করে করে বানাবেন। আপনার এই পরোটার লাস্ট মোমেন্টে যখন বানাবেন তখন কিন্তু বেলুন দিয়ে বেলা যাবে না, তাহলে এই পরোটার ভিতরে যে লেয়ার এগুলো কিন্তু বোঝা যাবে না, এগুলো সমান হয়ে যাবে। আশা করছি এই প্রতিটি টিপসগুলো আপনাদের কাজে আসবে। আপনারা যদি এই টিপসগুলো ফলো করে এটা তৈরি করেন আপনাদের পরোটাও এরকম পারফেক্ট হবে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর যদি ট্রাই করেন তাহলে আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।